রে কারিম, কি করস তুই? কি করতেছি দেখতেছো না? ভুই নিড়াইতেছি। তুই তো বই নিরেতেছু ক। আমি তো এখানে 15 বিঘা লাগাছি। আমি তো সময় পাই না, আমি কখন করবো এগুলা সব কত? আমার তো সময়ই নাই। আচ্ছা থাক, আমি চল আমাদের যা দেখে আসি তো কি অবস্থা। সুডান ই দেখ তোরে কি পেলাম। হাসির ডিম মনে হয় রে। দেখি 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 দেখ তো। আরে ডিম, যাক ভালোই কাম করলো। বাইরে ভাই দেখাবে আমার। এই, দাঁড়া। ডিম নিয়ে যেতেছে। ডিম পাশে আমি ডিম কি তুই পাসু? নিতে ভাই দেখাবো। না এই ডিম দাম কি করবো তুই জানি? খালি এমনি নিয়ে গেল আর হয়ে গেল। খাইবার ছিলাম তো কত মাত্র কি করবো? ডিম পাশে আমি তুই নিয়ে ভাই দেখালো আর হইলো। ডিম কি তুই পাসু? এই ডিম দাম কি করবো তোর ধারণাই নাই। ক দেখি কি ধারণা? আমি এই ডিম নিয়ে যা বাতে দেবো। খাইবার তো কত মাকড় পাতে কি করবো? বাতে দিলে পারে যে ছাও হবো, ওই ছাও বড় হয়ে যে ডিম পারবো আবার। ওই ডিমও আবার আমি বাতে দেবো। হ্যাঁ তারপরে এবার করে করে মুরগির একটা বাতান বানাবো। খালি মুরগি আর মুরগি। ওরে বাপু। হ্যাঁ, ওই মুরগি বেচে দেবো একসাথে। বেচে তো একটা টিলার কিনবো, তারপরে এই ভুঁইতে আমি আবাদ করি। নিজের টিলার হবো না তখন। হ্যাঁ খালি এগুলো সব একবার হাল বা ধুলো ধুলো করে ফেলে দেবো। আমি শেষ রে ভাই, আমি শেষ। এ কি সর্বনাশ করলো ভাই? আরে আমি শেষ, আমি শেষ। আর কি আছে তোর? আরে শেষ কি হচ্ছে তোর? মানে তুই এই টিলের কিনে ছেড়ে তুই আমার সব জমি হাল বা শেষ করে হেল দিল। তুই এই টিলের কেনার সাথে তোর এই কাম করা নাকবা? হ্যাঁ, তুই এই সব যে হাল বললো আমার 15 বিঘার অর্ধেক তুই শেষ করে দিছু। আমি এখন কি করবো? আমার বউ চললে কি করে খাবো রে? আমি তো কিছুই বুঝতেছি না, হয়েছে কি তো? ওই তুই কিছু বুঝতেছ না, মানে তুই কিছু বুঝতেছ না। তুই কেবল যে হাল বলু আমার ভেবে তুই হাল বলু পাকা ধান গুলো তো তুই সব শেষ করে দিলু। আমি আর কি করে খামু ক? আমি বউ চললে আমি কেবল করে আমার দিনকাল দেবো। আমার টিয়া দে। কিসের টাকা? কিছু টাকা মানে তুই টাকা দিয়ে কেবল হাল বাজে আমার ক্ষতিটা করলু। তুই এই এই হওয়া ধান তো ক্ষতি করলু। তুই আমার টাকা দেবো, টাকা দিয়ে তুই যাবো ভাই। আমি তো দেবে দিতেছি না টাকা না দিয়া। টাকা বাড়ি কর, টাকা দে। বলতেছ গা টাকা দে, তুই টাকা দে ভাই। আমি টাকা ছাড়া তো জ্ঞানে 1 দেবো না। তুই আমার হাল বাজ একবার সব শেষ করে দিছু, অর্ধেক জমি শেষ। আমার টাকা দে। কেরা তোকে ভূতের জড়িত ধরলো নাকি? আমার তো ক্ষতি ধরবো, তুই আমার বই সব শেষ করে দিস, আমার ক্ষতি ধরবো না। তোমার টাকা দে। আমি বউ ছাড়লে আমার কি দেখামো? কি খামো? আমার তোমার টাকা দেবো, টাকা দে। টাকা না দিলে লাভ বুঝি না। তোমাকে টাকা দিব, টাকা দিয়ে আগে টাকার ছাপ জায়গায় টাকা ফাইলে তারপর তুই যাবো। তোর হলে আমার কোনো ছাড় নাই, আমি কিছু বুঝি না। তুই আমার সর্বনাশ করে দিছু আমার ব্যাপার ধান। তুই কি হয়েছে রে? আরে ভাই তুই আর কইস না ভাই, তুই আমার সব সর্বনাশ করছিস ভাই। পাকা ধান আমার অর্ধেক ধান হাল ভয়া। কেরা কিছু খাই আমি ধান খামোই নেশা টেশা করে তুমি নেশা করবো হলে ভুল ভাল। আমার ভাই সর্বনাশ করতে আমার ব্যাপার অর্ধেক ভুঁই হাল ভয়া শেষ করেছে। আমার 15 বিঘার অর্ধেক ভুঁই একবার হাল ভয়া শেষ করে দিছে। আরে ভাই আর কোয়েন না, আমি ভুই নিয়ে যাবেন নিছিলাম একটু ডিম পাচ্ছি। আরে ডিম পাচ্ছি ডিম পাচ্ছি ডিম পাচ্ছি, তুই ডিম পাচ্ছ না কি পাচ্ছ সেটা তো পাওয়া যায়। তুই টিলের নেশা আমার সব ভুঁই হাল ভয়া শেষ করে দিল, হওয়া ধান তো সব শেষ করে দিল। এই ভাই আমাকে টাকা দিয়ে দাও। থাম বুঝছি বুঝছি বুঝছি, টাকা দে টাকা দে। কিছু টাকা দেবো ভাই? এই যে তোর অর্ধেক জমি যে হাল বা নষ্ট করছে না, হ্যাঁ বাকি অর্ধেক জমি আসিল না? হ্যাঁ আসিল অর্ধেক। সে অর্ধেক জমি যে ধান টান কাটে তোর বাড়ি যে বয়ে দিয়েছিলাম, বয়ে দিয়েছে যে আমার 30টা কামলা গেল। টাকা দে। আর কামলা খরচ 30টা কামলা গেছে, 15,000 টাকা লাগছে 30টা কামলা। ভাই 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 ঠিকই কইছে। আপনি ওই যে আমার বিড়ি কিনাতে ইয়ে দিলেন না, দায়িত্ব দিলেন কামলাগেরা। এই দোকানে 10,000 টাকা বাকি আছে সেই বিড়ির টাকা। ওদের টাকা নেন 10,000 টাকা বিড়ি। তাহলে ওই 10,000 আর 15,000 আরে কাঁচা বিড়ি কিনে দিছি। তুই জানিস কাঁচা বিড়ি তো যাচ্ছে না। আছে আছে 10,000 আর 15,000 25,000 টাকা মিল করে নেন। টাকা দে। বুঝছি ভাই, বুঝছি বুঝছি। আমি সব বুঝা পারছি ভাই। আমার টাকা পয়সা লাগবে না, আমার ক্ষতিপূরণ তো দেবেন কিছু লাগবে না। থাক ভাই, আমি গেলাম ভাই। আল্লাহ সুশি বাস ভাই 25,000 টাকার কথা শুনে কেবা করে সাচ্ছার করে চলে যেতেছে। তাই তো দেখতেছি কি ধান্দা। যাই হোক ভাই, আপনি না আসলে আমার যে কি সমস্যাটাই হইলেনি। বিশাল বড় উপকার হয়েছে দিলাম, বিশাল বড় উপকার হয়েছে আমার। এই শালা তো আমাকে যেভাবে জামবাড়াতে ধরছিল, আমি চিন্তা ভাবনা ছিলাম 10,000 টাকা দিয়েও বাঁচার উপায় এখন বাইর করা নাই। তাও তো শালা যেভাবে জামবাড়াতে আমাকে ধরছিল। দেখি দেখি ডিম দেখি, যে ডিম এত কাহিনী সে ডিমটা দেখি তো। তবে শোন, যে দেশ আবার নতুন করে স্বাধীন হয়েছে, সেই দেশে দুর্নীতি করার টাইম নাই, দুর্নীতির প্রতিবাদ করতে হবে। আচ্ছা থাক, আমি গেলাম। ডিমটা নিয়ে ভাজা খামুনি বাইক যা। শালার দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়ে দুর্নীতি কমলো না বাড়লো, আমি তো কিছুই বুঝলাম না। बेटे बेटे मौज कर दी, मौज कर दी वाह बेटे वाह। अरे वाह।